আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে জেনা, ব্যভিচারী, ধর্ষিতার সংখ্যা এত পরিমাণ হচ্ছে যা বলে শেষ করা যাবে না। বর্তমান সময়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাচ্চাগুলোকে ধর্ষিত করা হচ্ছে, কিংবা জেনা, ব্যভিচারী এত পরিমাণ বাড়ছে যা বলে শেষ করা যাবে না। কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে যে এই ধর্ষিতার সংখ্যা এত বাড়ছে, জেনা ব্যভিচারীর পরিমাণ এত হচ্ছে, তো এটাই আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটাই হচ্ছে আখিরি জামানা, এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। কারণ এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আলামত, যখন কিয়ামত আখিরি জামানা, তোমরা তখনই বুঝবে যেখানে জেনার সংখ্যা, ধর্ষিতার সংখ্যা বাড়বে। তাই আমি আপনাদের কাছে হাদিস অনুযায়ী আলোচনা করব। প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, এই সমস্ত কিয়ামতের আলামতের কিছু নমুনাগুলো জানার জন্য। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছেন যে ব্যভিচারী, জেনা ব্যভিচারী করা হচ্ছে হারাম, এটা করা চলবে না। তাই হারাম হওয়া অতি সত্ত্বেও এমন কোনো মুসলিম নরনারী পাওয়া যাবে না যে এই হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। প্রত্যেকে আমরা জানি যে জেনা, ব্যভিচারী, ধর্ষিত করা এগুলো হচ্ছে হারাম, এগুলো করা একদমই যাবে না, এগুলো আমরা প্রত্যেকে আমরা জানি। তো এখানে বলা হয়েছে সূরা বানি ইসরাইলে 32 নম্বর আয়াতের মধ্যে বলেছে ওয়ালা তাকরুবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলান। এখানে বলা হয়েছে যে আর তোমরা ব্যভিচারীর কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। তো ব্যভিচারী ইহকালীন শাস্তি হলো বিবাহিত হলে রজম করা এবং পাথর মেরে তাকে হত্যা করা, আর অতিবাহিত হলে 100 আপনার যে বেতের ঘা মারা, বেতের ঘা মারা। এবং শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নের দীর্ঘ হাদিসের কবরে ব্যভিচারীর ভয়াবহ শাস্তি বর্ণনা করেছেন। যারা ব্যভিচারী করবে, যারা জেনা করবে, যারা ধর্ষিত করবে, ছোট ছোট বাচ্চাগুলোকে ধর্ষিত করছে, তাদের জন্য কি শাস্তি রয়েছে পরকালে, কঠিনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। যা আমরা একটা তন্দুর চুলার কাছে আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ, ভিতরে অংশ ছিল প্রশস্ত, আর তার ভিতরে আমরা কান্নাকাটি আওয়াজ শুনতে পেলাম। এবং শুধু তাই নয়, দেখতে পেলাম তাতে রয়েছে কতকগুলো উলঙ্গ নরনারী, তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে, আর আগুনের শিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে উচ্চস্বরে চিৎকার করছেন, চিৎকার করছে, এত চিৎকার করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলেন। ফারিস্তারা বললেন যে এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নরনারী। বুখারী শরীফ অধ্যায় কিতাবুল তাবিরের মধ্যে এখানে রয়েছে। কিয়ামতে পুরো উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পাপের কাজটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, ব্যাপকভাবে, কে জেনা, ব্যভিচারী, ধর্ষিতার সংখ্যা বাড়বে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় কিয়ামত অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে, মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ পান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যাবে। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয়, তিনি আরও বললেন আমার উম্মতে একটা দল জেনাকে হালাল মনে করবে, আমার উম্মতের একটা দল জেনা ব্যভিচারীকে হালাল মনে করবে। কিতাবুল আশরিবার মধ্যে রয়েছে। আখিরি জামানায় ভালো লোকেরা এখানে চলে, যার
যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে, তারা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারী লিপ্ত হবে, তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মুসলিম শরীফ কিতাবুল ফিতানের মধ্যে লেখা আছে। এবং ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলে এই হাদিসের নবুয়তের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হচ্ছে। আমাদের জামানায় প্রকাশ্যে ব্যভিচারী সংগঠিত হচ্ছে। শুধু তাই নয়, কিয়ামতে আলামতটা বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। বড় পরিতাপের বিষয় এটাই যে অনেক ইসলাম দেশে সরকারি ব্যভিচারী লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এই সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামত আল্লাহর দরবারে কি জবাব দেবেন? এখানে কিয়ামতের আলামত এখানে জানতে হবে, যেখানে জেনা ব্যভিচারী ধর্ষিত সংখ্যা এত পরিমাণ বাড়বে, এত পরিমাণ হবে, তাহলে জানতে হবে সেটি হচ্ছে আখিরি জামানা, এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। তাই যতই আমরা বলি না কেন, যতই যা কি বলি না কেন, যত নিষেধ করি না কেন, কিছুতে এটা হবে না, কারণ এটা কিয়ামতের আলামত, কখনোই এটা কেউ বন্ধ করতে পারবে না। তাহলে আমাদেরকে এখানে বন্ধ করতে হলে মুসলমান সমাজ আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কঠিন যে শাস্তি বলা হয়েছে, এই কঠিন শাস্তিতে আপনাকে ভোগ করতে হবে, কারণ এই জেনা ব্যভিচারী ধর্ষিত হওয়া, এই যে একটা আযাব কি রয়েছে, শাস্তি রয়েছে, যে নরনারীর জন্য যে কিয়ামতের দিনে ময়দানে মাহশারে তাদেরকে এত কষ্ট দেওয়া হবে, তারা এত চিৎকার করবে, সেই দিন ফারিস্তারা এত মার মারবে, সেদিন কেউ পাশে আর দাঁড়াবে না। তাই এখানে বলা হয়েছে যারা স্বামী থাকতে, যারা স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারী, যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে জেনা ব্যভিচারী, তাদের জন্য কঠিনতম শাস্তি, যে মহিলাদেরকে জাহান্নামের আগুনের একটা বাচ্চা পেটের মধ্যে দেওয়া হবে, যার 70,000 বছর ধরে জাহান্নামের মধ্যে থাকবে, হাত পায়ে শিকল বেঁধে দেওয়া হবে, জাহান্নামের আগুনের ছেলে পেটের মধ্যে দেওয়া হবে, 70,000 বছর ধরে কাঁদবে, 70 বছর ধরে কাঁদবে, তাদের এত চিৎকার করবে, কোনো ফারিস্তারা তাদের চিৎকার, কোনো আওয়াজ, তারা কোনো কর্ণপাত করবে না, যতক্ষণ 70 বছর বা 70,000 বছর যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা বেরোবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এত কষ্ট কিয়ামতের দিনে হবে সেই দিন। তাই আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে পরকালটা ভালো থাকার জন্য, কবরে ভালো থাকার জন্য আমাদেরকে এই কাজ থেকে, নোংরা কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এই জেনা ব্যভিচারী, এই ধর্ষিত হওয়া, এই জিনিস থেকে আমাদেরকে প্রত্যেককে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ দুনিয়াটা সামান্য জিন্দেগি, পরকালটা হচ্ছে লম্বা। তাই পরকালে স্বর্গ নিতে গেলে, পরকাল জান্নাতে নিতে গেলে আমাদেরকে এই জেনা ব্যভিচারী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে এই ধর্ষিতর কাজ থেকে, জেনা ব্যভিচারী কাজ থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যেন হেদায়েত করে, আমরা ওই সমস্ত কাজ থেকে যেন আমরা প্রত্যেকেই যেন দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন।